নমস্কার, আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আর আজকে হলো সোমবার, আর এখন বাজে সকাল 8টা। তো এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। সকালের কাজগুলোকে সেরে আর তারপরে এই তো একটু টিফিন করতে এলাম, কেননা হাজবেন্ড তো খেয়ে যাবে, আবার টিফিনটা একটু নিয়েও যায়, আর তাই জন্যই ঝটপট করে টিফিনটা করতে এলাম। তবে এই মুহূর্তে ও বেরিয়ে গেছে, আর ওর টিফিনটা আগেই করে দিয়ে তারপরে এই যে কিছুটা আটা মাখা বেশি হয়েছিল, তো সেই রুটিগুলি এখন আমাদের জন্যই করে নিচ্ছি। সকালের সময়টা এতই তাড়াহুড়ো থাকে, তাই আর সেই মুহূর্তে ভিডিও কিছুই করা হয়নি। আর ও বেরিয়ে যাবার পরেই তারপরে আবার এই তো শুরু করেছিলাম। আর তাছাড়া কাজ করতে করতে ভিডিও করা, সেটাতে কাজের অনেক দেরি হয়, আর তাই জন্য ওই সময়টা আর ভিডিও করা হয় না। তো যাই হোক, রুটি কটা করে নিয়ে তারপরে এই যে একটু করছি আজকে কড়াই সেদ্ধ। এই কড়াইটা তো কিছুদিন আগে সেই মামি শাশুড়ির বাড়ি গেছিলাম, আর সেখান থেকে এনেছি। তো কদিন ধরে আর করা হয়নি, তো ভাবলাম আজকে একটু সেদ্ধ করি। এইটা হলো মুসুর কড়াই, তো এই মুসুর কড়াই সেদ্ধ দিয়ে মুড়ি খেতে বেশ ভালোই লাগে, আর তাই ভাবলাম কি করা যায়। তো কড়াইটা দেখেই মনে পড়ে গেল যে আজকে তাহলে একটু সেদ্ধ করেই খাওয়া যাবে। আর রুটি যে করেছি, বেশি রুটি হয়নি, ওই তো বললাম ওকে করে দেওয়ার পরে অল্প একটু বেশি হয়েছিল। তো সবার তা রুটি হবে না, আর তাই কড়াই সেদ্ধ করে নিচ্ছি, এটা দিয়ে মুড়ি খেয়ে নেবো। আর কড়াইটাতে প্রথমে একটু আলু দিয়ে এমনি জলে সেদ্ধ করে নেবো নুন দিয়ে, আর তারপরে একটু সেদ্ধ হয়ে গেলে আর এই তো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেবো। এইভাবে করলেই বেশি খেতে ভালো লাগে। আর এইরকম কড়াই যখনই সেদ্ধ করি তখন সেই ছোটোবেলার কথাই মনে পড়ে, কারণ আমার মাও বেশ এইভাবেই করতো। আর কড়াইটা থাকতো আমাদের তুলে আনা, মানে আমি যখন ছোট ছিলাম আর আশেপাশে যে এইরকম কড়াই চাষ হতো, আর সেই সময় বাচ্চার মধ্যেও তো বিকালের দিকে ঘুরতে ঘুরতে গিয়ে বেশ কয়েকটা তুলে নিয়ে আসতাম, আর সেগুলোকে ছাড়িয়ে দিতাম, আর মা এইভাবে সেদ্ধ করে দিত। খেতে এতই ভীষণ ভালো লাগতো যে। তো যাই হোক, ওদিকে কড়াইটা করে নিয়ে তারপরে চলে এলাম আমার কাজ নিয়েই। আমার এই কাজটা বেশ অনেক দিনই বন্ধ রেখেছিলাম, কদিন শরীরটা ভালো লাগছিল না, আর তার মধ্যে এদিক ওদিক একটু যে গিয়েছিলাম, আর তাই জন্য আর করাই হয়নি। তো ভাবলাম আজকে থেকে আবারও শুরু করা যাক, এমনিতেই তো বসেই আছি। এই কাজটা করতে থাকলে বেশ ভালোই, কিন্তু যখন তো করতে করতে বন্ধ করে দিই তখন আর যেন এনার্জি আসে না যে করব বলেই। তো কাজটা নিয়ে বসেছিলাম, আবার এদিকে মেয়ে স্কুল যাবে বলে আবার ওর চুলটা বাঁধতে চলে এলাম। তো ওর চুলটা বেঁধে দিয়ে তারপরে আবার টিফিনটা দিয়ে, আর তারপরেই আবার অনেক পরেই বসেছিলাম। সকাল থেকেই মনে মনে ভাবছি যে যত তাড়াতাড়ি পারি সংসারের কাজগুলোকে সেরে নিয়ে আর এদিকে আমার কাজটা নিয়ে বসে পড়বো, কেন এই তো গরমের মধ্যে না যত বেলা হয় এই কাজটা করতেও খুব কষ্টও হয়, কারণ এই কাজটাতে এমনি রোদ্দুরের, আর রোদ্দুরে যেতেও খুব অসুবিধা হয়। আর সকাল সকাল যদি করা যায় তাহলে বেশ ভালোই হয়, কিন্তু আর ওই যে হলোই না, এটা একবার ওটা একবার করতে করতে সেই বেলাই হয়ে যায়। আর ওদেরকে টিফিনটা দিয়ে তার সঙ্গে আমিও একটু টিফিন খেয়ে নিয়েছিলাম, আর তারপরেই কাজ নিয়ে বসেছিলাম। আর আমার এই কাজটাতে আমার বাবু কিন্তু আমাকে অনেকটাই হেল্প করে, তাই যত বেলা করে বসলেও অতটা অসুবিধা হয় না। তাড়াতাড়ি করে দুজনে মিলে করলে রোদ্দুরে যতটা দেওয়ার থাকে তো সেগুলো করে নিই। আর আজকে এই মুহূর্তে সবটা করেই তারপরে উঠে রান্না বসিয়েছিলাম। আর একচোটে অনেকটাই বেলে নিয়েছিলাম, ভাবলাম যে একচোটে বেলে নিই, তারপরেই না হয় উঠে একবার রোদে গেলেই আর হয়ে যাবে। আর এই গরমের মধ্যে বারবার রোদ্দুরে যেতেও ইচ্ছা করবে না। আর আমার এই কাজটা অন্য সময়গুলো তবু ভালো হয়, কিন্তু এই যে গরমকালে ভীষণই কষ্টের, কেন এই যে এত রোদ্দুরের মধ্যে তিরপলটাও ঠিকভাবে বসাও যায় না, এতই তেতে গেছে যে পা তো দেওয়াই যাচ্ছে না, তাই একটা কাপড় নিয়ে বসে পড়লাম। আর তারপরেই মেলেছি, কেন অনেকটাই মেলতে হবে, আর এতক্ষণ ধরে রোদ্দুরে বসে মেলাটা না এই জিনিসটাই খুবই কষ্টের। তো যাই হোক, ওখানেও বাবু খানিকটা হেল্প করে দিয়েছিল, আর তাই তাড়াতাড়ি করে মিলে দিয়ে সেই রান্না বসিয়ে দিয়েছিলাম। তবে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েই আর মিলতে গেছিলাম, আর ওদিকে ওইটা করতে করতে এদিকে আমার ডালটাও বেশ সেদ্ধ হয়ে গেছে। আর আজকে এই যে আম দিয়েই ডাল করব, আর ডালটা একটু সেদ্ধ হয়ে যাওয়ার পরে তারপরে সেই যে আমটাই দিয়ে দিলাম। এই গরমের মধ্যে রান্না করার ইচ্ছাটা তো একদমই থাকে না, আর তবে আবার হাবজি গাবজি কোনো তরকারিও খেতে সেইভাবে ইচ্ছা করে না। বেশ টক জাতীয় কোনো খাবার হলেই বেশ ভালোই লাগে, আর তাই ভাবলাম আজকে একটু টক ডালই করে নিই।
আর আলু সেদ্ধ দিয়েছিলাম ভাতের সঙ্গে, যে ভাবলাম ডাল আর আলু সেদ্ধ করে নেবো, টক ডাল দিয়ে আলু সেদ্ধ দিয়ে খেতেই বেশি ভালো লাগবে। আর তারপরে দেখলাম কালকের একটু লাউ শাক পড়েছিল, তো ভাবলাম ডগগুলোকে নিয়ে একটু পোস্ত বাটা দিয়ে ঝাল করি, তো সেটাই এখানে একটু ঝাল করে নিলাম। আর আজকে এই রান্নাই করা হয়েছিল। আর রান্নার পরে তারপরে এই যে রান্নার জায়গাটাই ভালো করে পরিষ্কার করে নিয়ে আর চলে গেছিলাম স্নান করতে, কেন সকালে স্নান করা হয়নি, কাজের তাড়াহুড়োর মধ্যে কাজ নিয়েই বসে পড়েছিলাম। আর যখন আমার বাইরের কাজটা থাকে তখন এইভাবেই কাজগুলো করতে হয় সারাদিন। সংসারের কাজের ফাঁকে ফাঁকেই বাইরের কাজটাও করি, আবার বাইরের কাজটা করতে করতেও তার মাঝে মাঝে আবার সংসারের কাজগুলোকেও করে গুছিয়ে নিতে হয়। তবে বাইরের কাজটা থাকলে সারা দিনটা খুবই চাপের মধ্যেই কাটে, আর কোনো কিছুই করা যায় না। ওই যে সংসারের কাজ বাইরের কাজ নিয়ে সারাদিন খুবই ব্যস্তর মধ্যেই কেটে যায়। আর এই তো এখন কিন্তু অনেকটাই সময় পরে এর মধ্যে আমার কাজটাও হয়ে গেল। দুপুরে খাওয়া দাওয়া করেছি, তারপরে একটুখানি রেস্ট নিয়ে আমি আমার এই কাজটা নিয়ে বসে পড়েছিলাম। আর এর মধ্যে হয়েও গেছে, তো কাজটা এই যে এইভাবে গুছিয়েও রাখতে হয়। আর সেই সব করে নিয়ে তারপরে চলে এলাম আবার সংসারের কাজ করতে। খুব সাধারণ ঘরের আমি একজন, আর আমার কাজবাজগুলো খুবই সাধারণ। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো আপনারা চাইলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একটু পাশেও থাকতে পারেন। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই গরমের মধ্যে চাদরটাও যেন খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, ভালো লাগে না 2-4 দিন পাতা থাকলে আর সেই চাদরে শুতে। তাই ভাবলাম আজকে বিছানাটা একটু পরিষ্কার করে নিই চাদরটা তুলে নিয়ে। সারাটা দিন এদিকের কাজগুলো নিয়ে ব্যস্ত ছিলাম, আর তাই বিছানাটার দিকে আর সেইভাবে তাকানোই হয়নি। আর এই মুহূর্তে এদিকের কাজগুলো তো সারা হয়ে গেছে, তাই ভাবলাম এবার বিছানাটাকে একটু পরিষ্কার করা যাক। আর আপাতত এই মুহূর্তে কাজগুলো শেষ হলো, তো ভাবলাম এবার একটু বসি, কেন ভীষণই গরম লাগছিল আর কিছু ভালোও লাগছিল না। আর একভাবে কাজ করতে তেমন একটা ইচ্ছা হয় না, তাই না? মনে হয় একটু বসে এবার রেস্ট নিলে তারপরে তো আবার রাত্রিরে রান্না আছে। আর তাই জন্য বাইরের এই যে ছোট পাখাটা চালিয়ে এখানটাই একটু বসলাম। এদিকে ঘরে তো টিভিও চলছে, আর এই টিভি দেখছিলাম আর একটু বসেছিলাম। তো বসে বসে ভাবলাম চুলটা তাহলে একটু বেঁধে নিই, কারণ স্নান করে এসে আর চুলটা আঁচড়ানো হয়নি, তাই ভাবলাম বসে বসে আঁচড়ে নিই। আর এদিকে বারবার পাখাটাও ঘুরে যাচ্ছে, আর তাই জন্যই বারবার ঠিক করছিলাম। তাহলে চলুন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজ ভিডিওটাও আমি এখানে শেষ করে আপনাদের থেকেও বিদায় চেয়ে নিচ্ছি। আবারও দেখা হবে নতুন ব্লগে। সবাই খুব ভালো থাকবেন।